ভরা মৌসুমেও ইলিশ নিয়ে প্রাণ চাঞ্চল্য নেই চট্টগ্রামের ফিশারি ঘাটে। ৬৫ দিনের নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর গেল ২৩শে জুলাই মধ্যরাত থেকে সমুদ্রে ইলিশ সহ সামুদ্রিক মাছ ধরা শুরু হয়েছে, কিন্তু পর্যাপ্ত সরবরাহ না থাকায় বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। এছাড়া বাজারে যেই ইলিশ পাওয়া যাচ্ছে তার বেশিরভাগই হিমাগারের। আড়তদাররা বলছেন, নিষেধাজ্ঞার সুযোগে মিয়ানমার ও ভারতের জেলেরা মাছ ধরে নিচ্ছে, তাই ইলিশের ভরা মৌসুমেও জেলেদের জালে মাছ ধরা পড়ছে না। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। সকাল থেকেই সরগরম চট্টগ্রামের মাছের পাইকারি বাজার ফিশারি ঘাট। লইট্টা, পোয়া, কোরাল সহ নানা সামুদ্রিক মাছ আসছে ঘাটে। তবে ইলিশ বাজারে উঠলেও সংখ্যায় বেশ কম, দামও চড়া। এদিকে পাইকারি ব্যবসায়ীরা বলছেন, সমুদ্রে পর্যাপ্ত মাছ পাচ্ছেন না জেলেরা। সমুদ্রে ১৫ দিনের জন্য ট্রলার প্রতি খরচ ৪ থেকে ৫ লাখ টাকা, কিন্তু মাছ পাওয়া যাচ্ছে ১ থেকে ২ লাখ টাকার। তাই ঘাটেই অলস সময় কাটাচ্ছে অনেক মাছ ধরার ট্রলার। বোট ফিশিং করতে হলে মিনিমাম একটা বোট সাগরে গিয়ে ৫ থেকে ৭ দিন দাঁড়াতে হবে। একটা বোট সাগরে গিয়ে 2 দিনও দাঁড়াতে পারতেছে না, ফিরে আসতেছে। বড় মাছগুলো আমরা পাচ্ছি না। এখন মাছের মৌসুম হিসেবে জাল ফালানোর পরও মাছ আমাদের জালে বাঁচতেছে না। আমাদের সরকারের কাছে একটাই অনুরোধ, ইন্ডিয়ার বোট জানি আমাদের বাংলাদেশে না আসতে পারে। আর বিক্রেতারা বলছেন, সরবরাহ বাড়লে মাছের দাম কমবে। বর্তমানে পাইকারি বাজারে ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ ১,০০০ টাকা, ৯০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ ১১০০ টাকা, ১৩০০ গ্রাম থেকে ১.৫ কেজি ওজনের ইলিশ ১৭০০ টাকা পাইকারি দরে বিক্রি হচ্ছে। যদিও খুচরা বাজারে বিক্রি হচ্ছে আরও বেশি দামে। এটা হচ্ছে ৯০০ গ্রাম ১ কেজি, এটা হচ্ছে ১১০০ টাকা। এখন মোটামুটি একটু মাছ একটু দামই, এখন সাগরে তেমন মাছ পাচ্ছে না। ক্রেতাদের অভিযোগ, এবছর ভারতে ইলিশ রপ্তানি বন্ধের পরও ইলিশের দাম ধরা ছোঁয়ার বাইরে। বাজারে সিন্ডিকেট কারসাজির কারণে তারা ইলিশের স্বাদ নিতে পারছেন না। এখন তো মাছ আর এক্সপোর্ট হচ্ছে না বাইরে, এবং বাজারও মাছের কোনো সংকট নাই। তারপরেও কেন একটা মাছ নিয়ে ২,০০০ টাকা হয়, বড় মাছ হলে কেনা কোনো সম্ভব না, আমাদের পক্ষে কেনা সম্ভব না। নোয়াখালীর মাছ, এগুলো কোনো সানপুরের মাছ না, এরপরও দাম বেশি। ব্যবসায়ী নেতারা বলছেন, সমুদ্রে মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞার সুযোগে ভারতের জেলেরা মাছ ধরে নিচ্ছে, তাই ভরা মৌসুমেও মাছ পাচ্ছেন না জেলেরা। যেসব আমরা বন্ধ দিয়ে এসব ইন্ডিয়া খোলা থাকে, আমাদের দেশের কিছু বড় জ্ঞান আছে না কাঠ দ্বীপে, ওরা আসিয়ে না, ওরা তো দুদিকে লাইসেন্স আছে, ওরা এখান থেকে আসি মাছটা মারে নিয়ে যায়। জেলা মৎস্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী গেল বছর নিষেধাজ্ঞা শেষে ১.৫ মাসে ইলিশ ধরা পড়েছিল ১৫০০ মেট্রিক টন। এবছর সেখানে এখন পর্যন্ত ইলিশ ধরা পড়েছে ৪৪৮ মেট্রিক টন। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।